বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত হলো ত্রিপুরার শ্যামলী। জানা যায়, ত্রিপুরা থেকে যাত্রী বোঝাই করে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড ধরে কলকাতায় যাচ্ছিল শ্যামলী। পথে শ্যামলীকে ঘিরে ধরে এবং বাসে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে তীব্র গালিগালাজ ও হুমকি দিতে থাকে। ফলে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনার ফলে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি এই বিষয়ে তীব্র নিন্দা জানান। শুনুন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার প্রতিক্রিয়া। মানে বিভিন্ন প্ররোচনায় গালিগালাজ করা হয়েছে, সেই বিষয়টা আপনি কিভাবে কি দেখেন? বলবো, এটা তো মানে ভাবা যায় না। এই ধরনের ঘটনা বাংলাদেশে যা হচ্ছে, কোনো অবস্থায় এগুলো মানা যায় না। এখনও সময় আছে, শুধরে গেলে ভালো। আদারওয়াইজ তো আমি শুনেছি, আজকে আমি হলে ঢোকার আগেই এই খবরটা আমার কাছে এসছে। এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো এই বিষয়ে। কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে। আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এদিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেদিকে আমরা তাকিয়ে আছি। আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন, আমরা চারদিকের মধ্যে প্রায় তিন জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার। কাজেই আমি বিএসএফ এবং আমি ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে, সেই দিশেই কাজ করছে সবাই। স্যার, এই মুহূর্তে বাসে যে ত্রিপুরার যে যাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বা বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? না, আমি বললাম তো, আমি যদি কনফার্ম বিষয়টা আরও জেনে নিই তারপরে আমি কমেন্ট করবো বিষয়টা। এমনি তো খবর এসছে, কিন্তু খবরের সত্যতা যাচাই করার পরে আমি ফাইনাল বিষয় না। স্যার, আরেকটা বিষয়, আপনি কালকে এটা কলকাতায় হয়েছে, আজকে বেসরকারি হাসপাতাল যেটা আইএলএসে মানে বাংলাদেশে যে যারা রুগীরা আসবেন তাদের পরিষেবা দেবেন না বলছেন, এই বিষয়টা আপনি কিভাবে? এটা তো তাদের মতামত, আমার জানা নেই, ব্যক্তিগত মতামত আমার তরফ থেকে কিছু। কারণ আমরা তো ডাক্তার হিসাবে পেশেন্ট হচ্ছে মেয়ে। তো এটা যে ব্যক্তিগতভাবে যদি কেউ কিছু করে থাকে সেটা ওনাকেই আপনার জিজ্ঞেস করতে হবে, আমার তরফ থেকে কোনো উত্তর নেই।